আসসালামু আলাইকুম। চ্যানেল কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি রিদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় চাঁদপুরের ফরিদগঞ্জের অনেক ফসলের মাঠ এখনো পানির নিচে। নিজেদের খেলার মাঠকে আমনের বীজতলা তৈরি করতে দিয়ে কৃষকের দুশ্চিন্তা দূর করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। কৃষি অফিসের প্রণোদনার বীজ দিয়েই ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের। মোর্শেদ আলমের ভিডিও চিত্র, রিয়াজ ইসলামের রিপোর্ট। এমন চিত্র চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের। টানা ভারী বৃষ্টিতে চাঁদপুরের সেচ প্রকল্পে সৃষ্ট জলাবদ্ধতায় আমনের বীজতলা নষ্ট হয়েছে। কৃষি বিভাগের পরিকল্পনায় কৃষকদের সহায়তায় এগিয়ে আসেন শিক্ষক শিক্ষার্থীরা। খেলাধুলা বাদ দিয়ে আমরা কৃষকদের সাহায্য করে এই মাঠটা দিয়েছি। আমাদের ক্ষয়ক্ষতি হলেও আমরা খুশি, কারণ এতে কৃষকরা লাভবান হতে পারে। ইতোমধ্যে দুবার বীজতলা নষ্ট হয়েছে জানিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় স্কুল মাঠে বীজতলা তৈরি করা না গেলে আমন উৎপাদন ব্যাহত হতো। আমরা প্রত্যেকে এখানে জ্বালাইছি এবং রোপণ করতেছি। এখন আমরা নির্ভয় খাই বাঁচতে হবে, তো এখন স্কুলের মাস্টার করে নিয়ে আমরা ব্যাগে দড়ি পড়ে স্কুলের মাঠে জ্বালা ফালাইছি। জ্বালা ফালা এখন সেই জ্বালা নিরূপণ করতেছি। বন্যার ক্ষয়ক্ষতি মোকাবেলায় এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। দুর্গাপুর বিলে কৃষকরা আস্তে আস্তে ধানের বীজ রোপণ করতেছে এবং ওইখানে কৃষকরা চেষ্টা করতেছে পুনরায় আবার ধানের বীজ রোপণ করে ফসল করার জন্য। জলাবদ্ধতার কারণে এবার আমনের উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকদেরকে অনুরোধ করেছি যাতে কৃষকদের সাহায্যে এগিয়ে আসে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে বীজতলা তৈরি করার জন্য তারা সমর্থন দিয়েছে এবং সেখানে বীজতলা তৈরিও হয়েছে। এবছর ৮৩৭৩ হেক্টর জমিতে আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড সবজি বীজ বিতরণ করা হয়েছে। সোনাগাজী ধান গবেষণা ইনস্টিটিউটে এআরসিডসের পক্ষে বিভিন্ন জাতের হাইব্রিড সবজির কম্বো প্যাকেজের বীজ কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। সেই সময় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সোনাগাজী আঞ্চলিক কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আমিনুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। আমরা আগাম যে সবজি চাষটা করতে পারবো, এয়ার মালিক সিড যে আমাদের জন্য এগিয়ে এসেছেন। বন্যায় আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদেরকে বীজ দিয়েছে, এটা আমাদের বাড়ির আঙ্গনায় জমিনে লাগাবো। এখানে যারা বন্যা পীড়িত যে চাষি ভাইরা আছে, আমরা এখানে 6টা বীজ আমরা দিয়েছি, মোটামুটি 1 একর সমান পরিমাণে, এবং আমরা আশা করি যে এর থেকে তারা ভালো একটা রিটার্ন পাবে বলে আমার বিশ্বাস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বায়োভালভের ব্যবহার বাণিজ্যিক কারণ ও জনপ্রিয় করার লক্ষ্যে ফ্রেশ ও ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরির জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে মৎস্য সেক্টরের ভূমিকা অপরিসীম। বাংলাদেশের সুবিশাল সমুদ্রে মাছ সহ বিভিন্ন মৎস্য প্রজাতি সুনীল অর্থনীতির কথা তুলে ধরেন বক্তারা। কৃষি অনুষদের ফিশারিজ বিভাগের এই কর্মশালা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব সহ অন্যরা উপস্থিত ছিলেন। মেহেরপুরে দিন দিন বাড়ছে গ্রীষ্মকালীন লাউয়ের চাষ। সবজি হিসেবে লাউয়ের চাহিদা থাকায় বাজারে দামও ভালো। অল্প খরচে বেশি লাভ পাওয়ায় চাষিরা ঝুঁকছেন লাউ চাষে। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফা রিপোর্ট। সবজির চাহিদা মেটাতে মেহেরপুরে সারা বছর উৎপাদন হয় নানা রকম সবজি। এর মধ্যে গ্রীষ্মকালীন লাউ চাষ অন্যতম। কৃষি বিভাগের হিসেবে এবারে লাউয়ের চাষ হয়েছে প্রায় 200 হেক্টর জমিতে, যা গতবারের চেয়ে 50 হেক্টর বেশি। বিঘা প্রতি লাউ চাষে কৃষকের খরচ হয়েছে 20 থেকে 25 হাজার টাকা। বাজার দর ও চাহিদা ভালো থাকায় 1 বিঘা জমিতে উৎপাদিত লাউ বিক্রি করে কৃষক ঘরে তুলেছেন 50 থেকে 60 হাজার টাকা। লাউ চাষে আপনার মিনিমাম 45 থেকে 50 হাজার টাকা খরচ আসে। তবে আপনার লাউ এই বছর যা দাম, এই দামটা যদি আমাদের থেকে যায় প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে আমরা আশা করছি আপনার 1 লাখ থেকে 1,20,000 টাকা বেচা কেনা হতে পারে। চাষিরা জানান, লাউ চাষ করে লোকসান গুনতে হয় না। বর্তমান বাজার যে বাজার আছে, লাউ ভালো, এবং দেখা যাচ্ছে যে আপনার যে বাজারটা আছে সে বাজারে যদি এ বাজার থাকে তাহলে পরে লাউয়ের ভালো প্রফিট। ব্যবসায়ীরাও
জমি থেকে লাউ নিয়ে দেশের বিভিন্ন বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন। একদিক থেকে চাষের সমস্যা, সে হলো সার আর বিষ। সার আর বিষটা যদি একটু দাম কমায় তাহলে চাষে উন্নয়ন দিকে আগাতে পারবে। লাউ আবাদে চাষিদের প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। এবার লাউ চাষে আমাদের কৃষকরা উৎসাহিত হয়েছে। আমি মনে করি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাশে থাকলে আমাদের কৃষকরা লাউ লাভ করবে এবং উত্তরোত্তর লাউয়ের বৃদ্ধি। অন্য জেলাতেও বছর জুড়ে ব্যাপকভাবে লাউ চাষ করায় গুরুত্ব আরোপ করছেন কৃষি সংশ্লিষ্টরা। তানভীর আহমেদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদে আজকের আয়োজনে পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।